জনগণের মধ্যে আজকে এই প্রশ্ন আমরা বলছি যে ভারতকে ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখবে না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে। আমাদেরকেই তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আর ওনারা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখার দায়িত্ব নাই। বেশ কয়েকদিন যাবত আপনার দল থেকে আসলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেওয়া নিয়ে অনেক ধরনের বক্তব্য আসছিল, তাকে ফেরত দেওয়া নিয়ে, এবং তিনি ভারত আসলে বন্ধুরাষ্ট্র হিসাবে সেখানে ভালো ভূমিকা রাখেনি সেই বক্তব্য এসেছিল, এবং পরবর্তীতে এই বন্যার অবস্থা দেখলাম সেটা নিয়েও আপনাদের বক্তব্য আছে যে ভারত আমাদের কাছে এটা করেছে। এবং অনেক আগে থেকে ভারতের একটা অভিযোগের জায়গা বা আপনাদের একটা অভিযোগের জায়গা হচ্ছে ভারত আসলে শুধুমাত্র একটা দলের প্রতি বন্ধুত্ব দেখিয়েছে, বাংলাদেশের প্রতি না। এখনও কি এই জিনিসটাই আছে যে ওয়ার্কেবল রিলেশনের কথা বলছে, যে একটা কার্যকর রিলেশন আমাদের সবারই ভারতের সাথে রাখতে হবে, বিরোধিতা তৈরি না করে, সেই জায়গা কি রাখা আসলে সম্ভব হবে? আমাদেরকেই তার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আর ওনারা আমাদের সাথে ভালো সম্পর্ক রাখার দায়িত্ব নাই। দেখি খালি আমাদের বাংলাদেশেরই দায়িত্ব। এটা তো এই ব্রিজটা তো ওনারাই নষ্ট করছে, ভারতই নষ্ট করছে, আমরা তো নষ্ট করি নাই, বাংলাদেশের পক্ষ থেকে নষ্ট হয় নাই। তারাই যখন বাংলাদেশের উপরে মানে এইরকম অবস্থা চাপায় দিছে বা একটা দলের প্রতি তাদের সমস্ত কিছু ভালোবাসা দিছে আর বাংলাদেশের জনগণকে শুইসা খাইছে, তখন তো স্বাভাবিকভাবে আজকে জনগণ তো শুধুমাত্র কোনো বিএনপি অমুক দলের না, জনগণের মধ্যেই আজকে এই প্রশ্ন। আমরা বলছি যে ভারতকে ডিসাইড করতে হবে যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখবে না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবে। তারা মনে করছে যে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখলে আমি পানি বন্ধ করে দিলেও কোনো অসুবিধা হবে না, আমি গ্যাস যদি আমার উপর থেকে নিয়ে নেই তাহলেও কোনো সমস্যা হবে না, আমি যদি ট্রানজিটের নামে সমস্ত বাংলাদেশকে ব্যবহার করি কোনো সমস্যা হবে না। কিন্তু পাবলিক তো এটা ভালোভাবে নেয় নাই। তো বিষয়টা হলো এটাই। কারণ দেখেন, বিএনপি বলে নাই বা বিএনপি যেটা চাই সেটা কিন্তু ঠিক না। এই পানির সমস্যা নিয়ে সর্বপ্রথম জাতিসংঘে কিন্তু বিএনপি তুলছে, এবং সে সময় ভারত রুষ্ট হয়েছে, কিন্তু রুষ্ট হওয়ার কারণে বিএনপি তুলে নেয় বা জিয়া রহমান তুলে নেয়, এটা কিন্তু ঠিক না। তুলছে এবং সেখানে সেটা আলোচনা হতে বাধ্য হয়েছে, তাই এবং প্রতিটা সময় আমরা সেটাকে প্রতিবাদ করে আসছি এবং করেছেন। কিন্তু এই যে বন্যার যে অবস্থাটা শেষ মুহূর্তে হলো, এটা কি আপনারা মানে সেটাই মনে করছেন যে ওরা ইচ্ছাকৃতভাবে এটা একটা পরিকল্পিত দুর্যোগ হিসেবে বাংলাদেশে ইয়ে করেছে? আমাকে আগে বলেন যে আমরা ফারাক্কা বাদ দিল কেন, আজকে নতুন করে টিপাই মুখে বাদের প্রশ্নটা কেন আসছে আজকে? অর্থাৎ উনি উপরে আছে, উনি পানিটা আটকায় রাখবে, আটকাবেই বা কেন? তাহলে আমি না চাইলে তাহলে তুমি ওই সময় আটকাইতেছো আর বর্ষার সময় ছেড়ে দিচ্ছ, এটা তো বোঝার ব্যাপার। আর যদি আজকে স্বাভাবিক প্রবাহটা থাকে, স্বাভাবিক প্রবাহটা থাকলে আজকে আমার নদীগুলো সব ভরাট হয়ে গেছে। কি কারণে ভরাট হয়েছে? ভরাট হয়েছে যেহেতু আমি পানি পাই না। আমার নদীর প্রবাহ যদি থাকতো তাহলে তো আজকে অবস্থা হইতো না। কাজে সে তো দায়ী অবশ্যই। যদি আমার পানির নর্মাল ধারাবাহিকতা থাকতো তাহলে এই অবস্থা আজকে হইতো না। শুকনার সময় আমার মরুভূমি হয়ে যায়, আজকে সেগুলো শুকায় গেছে, এবং বর্ষার সময় সেই নদী নাই, চর পড়ে গেছে, এই পানি ভাইসে যেতেছে। আর পাশাপাশি যেটা আরেকটা যেটা আছে, যেটা বলবো, এটা একদিক দিয়ে আরেকটা যেটা দেখেন, সার্ক গঠন করা হয়েছিল, তাই না, বিএনপির আমলে। আজকে বিএনপি করছে বলেই কি সেটাকে বন্ধ করে দিতে হবে? এবং যে বন্ধ করে দেওয়ার আজকে সার্ক কোথায় আছে? বাস্তবে কোনো অবস্থান আছে? কিন্তু সার্কের অন্যান্যগুলো দেশ, আজকে নেপাল কি চায়, আজকে শ্রীলঙ্কা কি চায়, আজকে পাকিস্তান কি চায়, অর্থাৎ কোনোটার আজকে এখানে কোনো কিছু দরকার নেই। ভারত কি চায়, গত সরকার সেদিকেই তাকায় ছিল। সেই কারণে সার্কটা যদি আজকে বিদ্যমান থাকতো তাহলে তো সেখানে এই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আলাপ হইতো। কিন্তু 7 দেশই তো একসাথে 8 দেশই সিদ্ধান্ত নিয়েছে যে সার্ক আসলে কার্যকর নয়। সিদ্ধান্ত নেয় নাই। এটা হলো ভারত যেহেতু একটা বড় মোরলিপানা করে, এর জন্যই, তার কারণে এটা নয়। এটা কারণ ভারত চায় যে এটা, অর্থাৎ দুইজনের মধ্যে প্রবলেম সলভ হবে। দুইজনের মধ্যে কেন দ্বিপাক্ষিকভাবে শেষ হবে? মানে সেটা কেন বহুপাক্ষিক না? আমরা তো বারবার বহু সমস্যা বলে আসছি, এগুলো বহুপাক্ষিক সমস্যা, কিন্তু তারা কোনোভাবে বহুপাক্ষিকে যেতে চায় না, তারা দ্বিপাক্ষিক সমস্যা সমাধান করতে চায়। কারণ দ্বিপাক্ষিক এই জন্যই চায় যে বাংলাদেশে তাদের অনুগত্য স্বীকার করে যে সরকার ক্ষমতায় আছে, তারা যা বলবে তাই শুনবে, কাজে দ্বিপাক্ষিকে তাদের কোনো প্রবলেম নাই। তো এর জন্যই বললাম যে এই সমস্যাগুলো তো সৃষ্টি হয়েছে এই লাস্ট 15 বছরের আওয়ামী লীগ গভর্নমেন্ট থাকার কারণে, এবং প্রতিবেশী, আমরা প্রতিবেশী পাল্টাইতে পারবো না, এটা ঠিক আছে, কিন্তু প্রতিবেশী আমি খালি আমার আচরণটা ঠিক করব, উনি করবে না, এটা তো হইতে পারে না। এটা বোথ সাইডেড, এটা বোথ সাইডেড হবে। আর আরেকটা যেটা বলি এখানে, আরেকটা জিনিস হলো যে ভারতের এটা তো আছেই, পাশাপাশি আপনি দেখেন যে আমাদের যে কয়টা এই পানি কেন্দ্রিক যে মন্ত্রণালয় আছে,
সেখানে এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নামে যেগুলো হয়, অর্থাৎ এই টাকাগুলো আপনি দেখেন হাজার হাজার কোটি টাকা এখানে যাচ্ছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে আপনাদের কোনো হিসাব পাবেন না। আজকে কাজ কি দেখালো বাঁধ হওয়া দরকার হচ্ছে না, ওই বর্ষার সময় এসে কিছু মাটি ফেলাইলো, বিশাল অঙ্কের টাকাটা নিয়ে গেল, তারপরে আবার ধুয়ে চলে যায়, আবার সেখানে বাঁধের দরকার হয়। এবং আরেকটা হলো যে অপরিকল্পিত কিছু কিছু অপরিকল্পিত, যেমন মনে করেন এই যে কৃষকের হাওরে একটা বাঁধ দিয়ে আমি একটা রাস্তা বানাই, সেই জিনিসগুলো অপরিকল্পিত অনেক কিছু আছে যেগুলোর জন্য আজকের এই অবস্থা। কাজে আমরা দীর্ঘ একটা মাস্টার প্ল্যান যে পর্যন্ত করে এগুলোকে আমরা না করতে পারবো, অ্যাডহক বেসিসে যখন চিন্তা করব তখন এরকম হঠাৎ বিপদের মধ্যে পড়বই।